এবং আমাদের মিনিস্টারি অর্ডারও আছে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে আমরা ডাকবাংলা পরিচালিত করি এবং বিভিন্ন সময় এই দেশের নির্বাচন থেকে শুরু করে দেশের যে কোনো ক্রান্তিক পরিস্থিতিতে বাংলাদেশের সেনাবাহিনী যা ডাকবাংলা অবস্থান করে, এখনো বিভিন্ন ডাকবাংলাতে সেনাবাহিনী অবস্থান করতেছে, তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি। প্রথম শ্রেণীর বিসিএস ক্যাডার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের বড় উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আমাদের ডাকবাংলায় আসে। আমরা তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের সেবা যত্ন সবকিছু আমরা করে থাকি, কিন্তু আমাদের চাকরি পার্মানেন্ট হচ্ছে না। তাই আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসিব আরিফ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ফাইলটা দেখলেই দেখতে পারবি যে আমাদের চাকরি মন্ত্রণালয়ের অনুমতিকৃত। তাই আমাদের চাকরি পার্মানেন্ট করার জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে আমার দৃষ্টি আকর্ষণ, যাতে আমাদের চাকরিটা পার্মানেন্ট করে দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ বিভিন্ন সময় জেলা পরিষদের যে সমস্ত চেয়ারম্যান এবং জেলা পরিষদের যারা সদস্য নির্বাচিত হয়েছিল, তারা আমাদেরকে আশা দিয়েছিল তোমাদের চাকরি মন্ত্রণালয়ে প্রসিডিং মতো আগাইতেছে, এই আশ্বাস নিয়ে আমরা পড়েছিলাম। কিন্তু তারা আমাদের সাথে সম্পূর্ণ 2 নাম্বারই করেছে এবং টাকা নিয়ে আমাদেরকে মনে করেন কি প্রতারণায় ফেলাইছে। তাই আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বাংলাদেশের যে বিজয় এনে দিয়েছে, এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন হবে এই আশা এবং বিশ্বাস নিয়ে আমরা শাহবাগে জড়ো হয়েছি। তাই আমরা আমাদের মনের আকুতি প্রকাশ করার জন্য এই শাহবাগে হাজির হয়েছি। সকল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা স্যারদের আমাদের দৃষ্টি আকর্ষণ, মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে আমাদের ফাইল দেখবেন। আমাদের চাকরি দ্রুত পার্মানেন্ট হওয়ার মধ্যে রয়েছে, তাই আপনারা পার্মানেন্ট করবেন এই আশা ব্যক্ত করে আমি ফ্যাসিস্ট সরকারের বৈষম্যতার কারণে আমাদের চাকরি আজও পার্মানেন্ট হয় নাই। তাই আমরা সকল জেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করি, আমাদের চাকরি মাস্টার হলে চাকরি স্থায়ীকরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সারা বাংলাদেশের জেলা পরিষদের 64টি জেলা পরিষদের ব্যানার নিয়ে আজকে শাহবাগে দাঁড়িয়েছি। 4র্থ শ্রেণীর মাস্টার রোল কর্মচারী বিভিন্ন জেলা পরিষদের থেকে আজকে আমরা এই শাহবাগে জড়ো হয়েছি। আজকে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টি আহ্বান জানাই এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা স্যারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি। আমরা দীর্ঘ 15 বছর আগে মন্ত্রণালয়ের অনুমতিকৃত সকল জেলা পরিষদের মাস্টার রোলে চাকরি আমরা নিয়োজিত হই, কিন্তু 5 থেকে 600 জন কর্মচারী আছি এবং আমরা প্রত্যেকটা জেলা পরিষদে একটা করে ডাকবাংলো আছে। সেই ডাকবাংলা